আধুনিক ওয়েব আর রাউটিংয়ের এই আলোচনায় সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে কিছু ওয়েবসাইট একদম অ্যাপের মতো ফাস্ট আর স্মুথ কাজ করে। চলুন এই জাদুর পেছনের রহস্যটা একটু খোলাসা করা যাক। আচ্ছা, এটা কি কখনো খেয়াল করা হয়েছে যে ফেসবুক বা জিমেইল যখন ব্রাউজারে ব্যবহার করা হয় তখন মনেই হয় না যে এটা একটা ওয়েবসাইট, একদম যেন ফোনের কোনো অ্যাপ চালাচ্ছি। সবকিছু এত দ্রুত আর মসৃণভাবে হয়, কোনো অপেক্ষাই করতে হয় না। এর পেছনের কারণটা কি হতে পারে? ওয়েব পেজের এই যে অ্যাপের মতো আচরণ, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন জেনে নেওয়া যাক কোন প্রযুক্তি দিয়ে এই অসাধারণ অভিজ্ঞতাটা তৈরি করা হয়। আসল পার্থক্যটা কিন্তু এখানে। সাধারণ ওয়েবসাইটে যে কোনো লিঙ্কে ক্লিক করলে পুরো পেজটা লোড হওয়ার জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু এই আধুনিক সাইটগুলোতে পেজ একবারও রিলোড হয় না, চোখের পলকে শুধু ভেতরের তথ্যগুলো বদলে যায়। টেকনিক্যালি এই ধরনের অ্যাপ্লিকেশনের একটা দারুণ নাম আছে। একে বলা হয় সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশন বা সংক্ষেপে এসপিএ। তো এই সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশন বা এসপিএ জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা এমন এক ধরনের ওয়েব অ্যাপ যেটা ব্যবহারকারীর কোনো কাজের জন্যই পুরো পেজটাকে নতুন করে লোড করে না, বরং এটা শুধু প্রয়োজনীয় ডেটা এনে বর্তমান পেজেই দেখিয়ে দেয়। এখানে পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে সাধারণ ওয়েবসাইট যেখানে প্রতিটা ক্লিকে সার্ভার থেকে একটা পুরো নতুন পেজ আসে, আর অন্যদিকে সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশন যেখানে শুধু যেটুকু বদলানো দরকার ঠিক সেটুকুই আপডেট হয়। ফলাফল একটা অনেক দ্রুত আর স্মুথ অভিজ্ঞতা। আচ্ছা, এই যে পেজ রিলোড না হয়েও ভেতরের অংশগুলো বদলে যাচ্ছে, এটা সম্ভব হচ্ছে কিভাবে? এর পেছনের মূল চালিকা শক্তিটাই হল রাউটিং। এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। যদি পুরো পেজ লোডই না হয়, তাহলে ব্রাউজারের অ্যাড্রেস বারের ইউআরএলটা বদলায় কিভাবে? যেমন ধরুন, হোম পেজ থেকে প্রোফাইল পেজে গেলে ইউআরএল বদলে যায়, কিন্তু কোনো রিলোড হয় না। এটা কিভাবে হয়? রাউটিং হল সেই প্রক্রিয়া যা ব্রাউজারের ইউআরএলকে অ্যাপের একটা নির্দিষ্ট অংশের সাথে জুড়ে দেয়। মানে অ্যাপের প্রত্যেকটা অংশকে যদি একটা কম্পোনেন্ট ভাবা হয়, তাহলে যখন ইউআরএলে /প্রোফাইল লেখা থাকে, রাউটার বুঝে যায় যে তাকে প্রোফাইল কম্পোনেন্ট বা অংশটা দেখাতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই যে কোন অংশটা দেখানো হবে, এই সিদ্ধান্তটা ব্রাউজারের ভেতরেই নেওয়া হয়ে যায়। এর জন্য বারবার সার্ভারের কাছে যাওয়ার কোনো দরকারই পড়ে না। আর ঠিক এই কারণেই পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটে। আর এই রাউটিংয়ের কাজটা করার জন্য রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনে যে টুলটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেই হলো আমাদের আজকের গল্পের আসল হিরো, রিয়্যাক্ট রাউটার। দেখুন, ছোটখাটো অ্যাপ হয়তো রাউটিং ছাড়া বানিয়ে ফেলা যায়, কিন্তু যখনই কোনো বড় আর প্রফেশনাল অ্যাপ্লিকেশন বানানোর কথা আসে, তখন রিয়্যাক্ট রাউটার ছাড়া এগোনোটা প্রায় অসম্ভব। এটা বলতে গেলে একটা অপরিহার্য টুল। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। প্রথমে কোনো লিঙ্কে ক্লিক করা হলো, সাথে সাথে রিয়্যাক্ট রাউটার ব্রাউজারের ইউআরএলটা বদলে দেয়। এরপর নতুন ইউআরএল অনুযায়ী স্ক্রিনের যে অংশটা বদলানোর কথা, শুধু সেটুকুই আপডেট হয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, পুরো পেজটা কিন্তু রিলোড হয় না। দারুণ কার্যকর, তাই না? আমরা তো বুঝলাম রাউটিং কিভাবে কাজ করে, কিন্তু প্রশ্ন হলো, এটা এত জরুরি কেন? কেন এটা ছাড়া বড় অ্যাপ্লিকেশন বানানো এত কঠিন হয়ে যায়? এর বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, এর জন্য অ্যাপের এক অংশ থেকে অন্য অংশে যাওয়াটা খুব সহজ হয়। দ্বিতীয়ত, প্রত্যেকটা সেকশনের জন্য একটা আলাদা ইউআরএল থাকে, যেটা শেয়ার করা বা বুকমার্ক করে রাখার জন্য খুব জরুরি। আর সবশেষে, এটা ডেভেলপারদের জন্য একটা গোছানো কোড বেস তৈরি করতে সাহায্য করে, যা তাদের জীবনকে অনেক সহজ করে দেয়। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। পেজ রিলোড হচ্ছে না তার মানে এই না যে সার্ভার থেকে কোনো নতুন তথ্য আসছে না। অ্যাপটা কিন্তু ঠিকই ব্যাকগ্রাউন্ডে এপিআই এর মাধ্যমে সার্ভার থেকে ডেটা নিয়ে আসে, ফলে ব্যবহারকারী কোনোরকম বাধা ছাড়াই সবসময় আপডেটের তথ্য দেখতে পায়। এই উপমাটা কিন্তু বিষয়টা বোঝার জন্য অসাধারণ। রাউটিংকে একটা বড় লাইব্রেরির সূচিপত্রের সাথে তুলনা করা যেতে পারে। সূচিপত্র দেখে যেমন সরাসরি নির্দিষ্ট অধ্যায়ে চলে যাওয়া যায়, পুরো বইটা প্রথম থেকে পড়তে হয় না, ঠিক তেমনি রাউটিংও ব্যবহারকারীকে ওয়েবসাইটের সঠিক অংশে পৌঁছে দেয়, কোনো রকম অপেক্ষা ছাড়াই।
আর এই সব কিছুর চূড়ান্ত ফলাফল হলো এমন একটা ওয়েব অ্যাপ্লিকেশন যা ব্যবহার করতে গিয়ে ডেস্কটপ বা মোবাইল অ্যাপের মতোই আরামদায়ক মনে হয়। এটাই আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের আসল শক্তি। তাহলে একটু ভাবা যাক, এই শক্তিশালী প্রযুক্তিটা ব্যবহার করে ভবিষ্যতে আর কি কি অসাধারণ অভিজ্ঞতা তৈরি করা সম্ভব হতে পারে। সম্ভাবনা কিন্তু সত্যি অফুরন্ত।